কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বান মাছের ঝাল। বান মাছের ঝাল করার জন্য আমি এখানে কিছু বান মাছ নিয়েছি। বান মাছগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। সবার প্রথমে আমি এই বান মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দেব। এরপরে আমি হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে একটা মাছ ভাজার জন্য প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। আগে থেকে একটু তেল ছিল, তেলটা ভালো করে আমি গরম হতে দেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, দেখো উপরে ধোঁয়া উঠছে। এবার আমি এই মাছগুলো এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। তেলটা খুব ছিটকায় ভাজতে গেলে মাছ। যখন এক পাশ হয়ে যাবে তখন এই মাছগুলোকে একবার করে উল্টে দেব। আর এই মাছগুলোকে বান মাছ তো বলি, অনেকে পাকাল মাছও বলে। তোমরা কি মাছ বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। মাছগুলোকে আমি ভালো করে উল্টে দিয়েছি। এবার এই পিঠটাকেও ভালো করে আমি ভাজতে দেবো। মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব একটা পাত্রে। এই মাছ ভাজতে গেলে তেলটা খুব ছিটকায়, খুব সাবধানেই ভাজতে হবে। পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। পরের মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। বেশি কড়া কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। সব মাছগুলো আমি একইভাবে তুলে নেব। মাছের ঝাল করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। যখন জিরাটা ভালো করে ফুটে যাবে, গন্ধটা ভালো বেরোবে, তারপরে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি বড় চামচের 1 চামচই দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাটা। টমেটোটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটোটা ভালো করে গলে গেলে এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু সামান্য আমি জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ,
দিয়ে সব কিছুর সঙ্গে আবার আমি মিশিয়ে নেব, নিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকব। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখি মশলাটা আমার কেমন কষানো হয়ে গেছে। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, উপরতে ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। একবার আমি নাড়িয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ আমার ঝোলটা না ফুটছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আমার তরকারি ঝোলটা ভালো করে ফুটে গেছে মাছের ঝোলের। এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি বান মাছ, এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার বান মাছের ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এবার এখন আমি কিছু ধনের পাতা দিয়ে দেব। এরকম মাছের ঝালে যদি ধনের পাতা দেওয়া যায় গাইস, খেতে খুবই ভালো লাগে। তোমাদেরও বলবো, তোমাদের হাতের কাছে যদি এরকম ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দিয়ে দেবে। এবার আমি এখন খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে নেব। আমার মাছের ঝালটা প্রায় রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। তার আগে আমি খুব সামান্য টাইম একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে আর একবার আমি নাড়িয়ে দেব। এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো গাইস, আমার বান মাছের ঝালটা পুরো রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।